আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এখানে তৈরি করব শাহী পরাটা। এখানে আমি একটা বাটিতে ২ কাপের মতো আটা নিয়েছি, লবণ, সামান্য পরিমাণ চিনি, একটা ডিম, সামান্য একটু দুধ দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি ১০ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। বাসায় তো অনেক পরোটা খাওয়া হয়। এভাবে আমরা যদি একবার শাহী পরোটা তৈরি করি তাহলে তো অনেক মজাই হয়, তাই না? আমি এখানে এটা ৫ ভাগ করে নেব। আপনারা পাতলাও করতে পারেন, আবার ভারীও করতে পারেন। আমি একটু পাতলা করেই নিয়েছি। এখানে উপরে একটু তেল ভালো করে দিয়ে, উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব। আমার এখনো গলাটা আজ পর্যন্ত ভালো হয়নি। অনেকদিন আমি অসুস্থ হয়ে ভুগলাম। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে নেব। আমার রেসিপিটি যদি আজকে আপনাদের কারো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমি এগুলো একটু কোনাকুনিভাবে কেটে নিয়েছি। আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি। আবারও একটা কেটে দেখালাম। এখানে একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। পরোটাগুলো অনেক ফুলকো হয়েছে। এখানে আপনারা অল্প তেলেও ভাজতে পারেন। একটু ছাঁকা তেলেও ভাজতে পারেন। আমি খুব বেশি তেল দিইনি। আমি পরিমাণ মতোই তেল দিয়েছি। পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আর খেতে এতটাই টেস্টি হয়েছিল, আপনারা অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খাবেন। এখন আমি সবগুলো এভাবে ভেজে নেব। আপনারা এখানে হালকা করে ভেজে নিতে পারেন। কতটা ফুলকো হয়েছে, তাই না? এই তো আমার পরোটাগুলো হয়ে গেছে। এতটাই ক্রিসপি আর এতটাই নরম সফট। আপনারা তো বাসায় বানিয়ে খাবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। এখানে আমি ঘি দিয়েছিলাম। ঘি বলতে ভুলে গিয়েছি, হয়তো এটা স্কিপ হয়ে গেছে। আপনার ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এতে অনেকটাই সুস্বাদু হয়। ওকে, আল্লাহ হাফেজ।